দিলেন। কাফেররা যখন দেখলো অবস্থা খুবই খারাপ, তাদের দিন প্রচার বন্ধ হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দিন আস্তে আস্তে উঠতেই আছে, ডেভেলপমেন্ট করতেছে। মুহাম্মাদের দিন আস্তে আস্তে মানুষের আশ্রয় নিয়ে জান্নাতের পথে চলে যায়। কোথায়? জান্নাতের পথে চলে যায়। এমন সময় কাফেররা চিন্তা করলো, আরে কোনোভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তো আটকানো যায় না, কিন্তু কোনো সিস্টেম করার দরকার আছে না নাই? কিন্তু কোনো সিস্টেমে কাজ হবে না, কারণ মুহাম্মাদের পরে যিনি কোরআন নাযিল করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি কোরআন নাযিল করে দিলেন। কোন সময়? যখন কাফেররা এবার চিন্তা করলো যে দিন যেইভাবে ডেভেলপমেন্ট করতেছে, আস্তে আস্তে আমাদের মূর্তি, আমাদের বাপ দাদার ধর্ম সব বিস্তায় ধ্বংস যিনি করে দেবেন তিনি কে? মক্কার ঘরের ভিতরে তখনও আপনার কাফের বেঈমানরা একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তির সামনে যে মাথা নত করে, কিন্তু আল্লাহর সামনে তারা মাথা নত করে না। রবের সামনে শুধুমাত্র যারা মাথা নত করবে তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে?